হ্যাঁ, ডেফিনেটলি ভোগান্তি, কারণ একটা দুর্ঘটনা ঘটেছে। তবে আমরা যাতে তাদের ভোগান্তি কম হয়, আমরা কিন্তু আগেই মেসেজ দিয়েছি, তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের এস্টিমেটেড টাইমটা, যে কখন আমরা এখান থেকে ছাড়তে পারবো। ইন এডিশন আমরা অপশন খোলা রেখেছি, তারা ইচ্ছা করলে আমাদের যাত্রা ক্যান্সেল করতে পারে এবং তাদেরকে আমরা ফুল রিফান্ড দিয়ে দিব। এবং তারা যদি মনে করে যে যাত্রা বাতিল করে রোডে বা অন্য কোনোভাবে যাবে, এই অপশন তাদের আছে। না, এটা তো তদন্তাধীন বিষয়, এটা তদন্ত চলছে, দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আসলে, এটা তো টেকনিক্যাল বিষয়, তারা এটা আইডেন্টিফাই করবে আসলে কারা এটার জন্য দায়ী। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। না, বিকল্প ব্যবস্থা তো রাখা হয়েছে। এই যে আমরা নীল সাগরটা যে চালাবো, এটার জন্য তো আসলে স্পেশাল একটা র্যাক আমরা ফর্ম করেছি, এবং এই স্পেশাল র্যাক দিয়েই কিন্তু আমরা নীল সাগরটা চালাবো। এছাড়া আমরা বিকল্প হিসাবে আমরা ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করেছি, যে যাত্রী সাধারণত যাতে দুর্ভোগ কম হয়, এবং এই কোনো ট্রেন কিন্তু আমরা ক্যান্সেল করিনি এখন পর্যন্ত। তো এটা আসলে যাত্রীদের কথা ভেবেই আমরা এটা করিনি। আসলে রেলের তো আসলে কন্টিনিউয়াস প্রসেস, এটা তো সবসময় একটা মনিটরিং এর মধ্যে রাখতে হয়। আপনি রেল লাইন বলেন, ইঞ্জিন বলেন, কোচ বলেন, সিগন্যালিং সিস্টেম বলেন, এটা কন্টিনিউয়াস মনিটর করতে হয়। এটা এমন না যে আমি একবার মনিটর করে এটা ফালায় রাখলাম চলবে, বিষয়টা এরকম না। হতাহত মানে কেউ আসলে নিহত হন নাই। আমরা জেনেছি যে প্রায় 10-20 জন আহত হয়েছে। গুরুতর আহতর খবর আমরা এখনো পাইনি। তবে আমরা তো সবসময় নিরুৎসাহিত করি, ইভেন আমি বলি যে আমরা হালকা বল প্রয়োগ করি যে ছাদে আপনারা উঠবেন না, কিন্তু আসলে যাত্রী সাধারণের যে স্রোত, এই স্রোতের কাছে আসলে আমরা অনেক সময় ব্যর্থ হই ছাদে ভ্রমণ থেকে তাদেরকে বিরত করতে। এখন পর্যন্ত আমাদের ওই দুর্ঘটনা কবলিত এলাকাগামী যে দুটো ট্রেন, এই দুটো ট্রেন ছাড়া আমাদের তেমন কোনো বিপর্যয় নাই। হয়তো দু একটা ট্রেন 20-30 মিনিট লেট হচ্ছে, একটা দুটো, এটা মেজর বিপর্যয় না। শুধু ওই দুইটা ট্রেন যেটা দুর্ঘটনা এফেক্টেড হয়েছে, এছাড়া আর আমাদের কোনো বিপর্যয় নেই। আপনি যদি দেখেন ছাদে যারা ওঠে, টিকিটধারী যাত্রীরা ওঠে, হয়তো স্ট্যান্ডিং টিকিট নিয়ে তারা ছাদে উঠেছে। তো আমরা আসলে একেবারেই টিকিট নেই, এটা আসলে খুব কম আমরা দেখেছি। একেবারেই যে নেই এটা বলা যাবে না, মানুষ বিভিন্ন লিকেজ দিয়ে ঢোকার চেষ্টা করে আর কি। তো আমরা চেষ্টা করছি যে যাতে বিনা টিকিটে যাত্রী কেউ প্রবেশ করতে না পারে।